এক্সিও গাড়ি মানে এই গাড়িটার প্রয়োজন পূরণ করার মানে অভাব নাই। প্রথম কথা হচ্ছে রেন্টাল ইউজ করা যায়, অ্যাপস হোক, যেটা আপনার উবার হোক, পাঠা হোক, যে কোনো অ্যাপস ইউজ করা যায়, ইউজ করতে পারবেন আপনি। আবার ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট। ওভারের জন্য আপনার এক্সওলা, এক্সিও, এক্সফিল্ডার এগুলোই বেটার। তার মধ্যে তো আমার মনে হয় এক্সিও সবচেয়ে বেশি সহজলভ্য, কারণ এটা মেইনটেনেন্স কষ্ট অনেক কম, খুব কম। সো আজকে যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে প্রোটেকশন লাইট। প্রথমে যে আকর্ষণটা আপনাদের ফিল করাবে, দেখেন একদম অরিজিনাল লাইট আছে, এখন অরিজিনাল লাইটটা তোমার গাড়ির সাথে অরিজিনাল, শুধু এগুলো ওয়াশ করো ভাইয়া। সাথে একটা ফগ লাইট পেয়ে যাবেন গাড়ির সাথে, অরিজিনাল ফগ লাইটটা মাশাআল্লাহ খুব সুন্দর। গ্রিল বাম্পার থেকে গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পারটা, ডান পাশে লাইটগুলো দেখেন গাড়ির সাথে অরিজিনালটা, কোনো চেঞ্জ করা হয়নি। ইভেন ভাই টায়ার গুলো কি নতুন নাকি? টায়ারগুলো অলমোস্ট নতুন আছে, 8 মাসে কিছু হবে না এগুলো। আপনার মাস ইনশাআল্লাহ অলমোস্ট টিকে যাবে। হ্যাঁ, পুরো গাড়ি অরিজিনাল কালার, শুধু টাচ আপ করা হয়েছে একটু, শুধু টাচ আপ করা, বাট অলরেডি টাচ আপ করানো থাকায় আপাতত রঙের কোনো কাজ নেই। এটা হচ্ছে মজার কোনো কাজ নেই। সো এটার মডেল কত? এটা লাস্ট, একদম লাস্ট মডেল ভাই, 2012 এর মডেল, 17 তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন, মানে আরো এক বছর আপডেট। হ্যাঁ, সো এখানে যদি দেখাই যে দেখেন টায়ারের যে রাবার গুলো আছে ওইগুলো কিন্তু এখনো পর্যন্ত টায়ারের সাথে আছে, মানে কতটা ফ্রেশ থাকতে পারে একটা টায়ার সেটা এটা দেখলে বোঝা যায় ইনশাআল্লাহ। ইভেন শুধু এখানেই না, আপনারা যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু অটো লোগো দেওয়া আছে, এবং জাপানি সেন্সর গুলো দেওয়া আছে, জাপানি স্টিকার গুলো দেওয়া আছে, এগুলো হিট সেন্সর পাই এখন। মানে সহজ কথা যদি বলি, গ্লাস নিয়ে টেনশন নাই, রঙের আপাতত কোনো টাচ আপ নাই, যা ছিল টুকটাক এগুলো করাই দিছে মদিনা কার কালেকশন। আর আরেকটা বিষয় হলো প্রত্যেকটা রেঞ্জ গুলো দেখেন গাইস, অরিজিনালটা অরিজিনাল দেওয়া আছে, এইগুলো তো এখন মতো ড্যামেজ দেওয়া আছে। এবং এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি, সফট টাচ এসি, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে একদম। এই যে দর্শক দেখে রাখেন, বেস্ট ইন্টেরিয়র। ভাইয়া এখন একটা জিনিস আসা যাক, ইন্টেরিয়রটা তো খুবই চমৎকার আছে, সফট টাচ এসি পেয়ে যাচ্ছে, অ্যান্ড্রয়েড লাগানো, বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছে। আবার পিছনের দিকটাও তো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন, সিট কভার লাগানো একদম। সিএনজি করা আছে, সিএনজি করা 6 লিটার সিএনজি করা আছে। টায়ার গুলো অলমোস্ট চারটা টায়ার দেখেন ভাই, অলমোস্ট নতুন আছে। চাকাগুলো যেগুলো আছে 1 বছর ইনশাআল্লাহ কিছু হবে না। এবং রিং গুলো দেখেন গাইস, অরিজিনাল জাপানি রিং গুলো, কিন্তু মানে জাপানি রিং এ কিন্তু ভাই টটো মনোগ্রাম দেওয়া আছে কিন্তু ভাইয়া, মানে অরিজিনাল যেটা ছিল ওইটাই আছে এখন, টটো মনোগ্রাম পেয়ে যাবেন গাইস সাথে। এবার দর্শকরা যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে ইঞ্জিনের যে গিয়ার বক্সটা সাথে থাকে এটা অরিজিনাল আছে কিনা, সে বিষয়ে আপনার মতামত কি? সেগুলো আমরা প্রবলেম পেয়েছি 2006-7 প্রবলেম পেয়েছি ভাই। 11-12 এগুলো আবার প্রবলেম হয় না। তারপরে অনেক দর্শক দেখা গেছে যে মনের শান্তির জন্য আগে প্রতিষ্ঠান থেকে শুনে নিতে চায় যে ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কি এখনো পর্যন্ত সিভিটি গিয়ার বক্স লাগানো আছে? সিভিটি অরিজিনাল গিয়ারটা এখনো আছে, কোনো চেঞ্জ করা হয় না এখনো। না। গাড়িটা যদি দেখতে হয় ঠিক কোথায় আসতে হবে, কিভাবে গাড়িটা দেখতে পাবে? আমাদের লোকেশন মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড় থেকে 10 গজ আগে হাতে বাম পাশে পেয়ে যাবেন, মদিনা কারেকশন সাইনবোর্ড দিয়ে পেয়ে যাবেন। তো দর্শক শুনে নিলেন, লোকেশনটা খুবই ইজি। এবারে আরো বেশ কিছু গাড়ি আছে, এলিয়ন প্রিমিয়ার থেকে শুরু করে এক্স করোলা, এক্সিও, এক্সফিল্ডার, নোহা, যে কোনো গাড়ি যদি কিনতে চান মদিনা কার কালেকশনে আসবেন, ভাইদের সাথে সরাসরি কথা বলবেন, নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে। ইনশাল্লাহ যখন তখন যে কোনো সময় ইনশাল্লাহ চলে আসেন, সপ্তাহে 7 দিন, মাসে প্রতিদিন ইনশাল্লাহ খোলা। সো দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।